দাজ্জাল কিছু কাজ্জাব। দাজ্জাল মানে হলো হিংস্রকারী, আর কাজ্জাব হলো কোথায় কোথায় মিথ্যুক, যাকে বলা হয় মিথ্যাবাদী। আল্লাহ নবী বলেছেন এমন পৃথিবীতে আলেম তারা পৃথিবীতে নাজিল হবে, পৃথিবীতে আবির্ভাব প্রসারিত হবে। এ আকোনা কুম্বিল হাদিসি, ওরা আমার নবীর বিরুদ্ধে এমন এমন তোমাদের হাদিস শোনাবে, বিমালাম তাসমাউ, যা তোমরা লাইফে শোনোনি। ও আনতুম ওয়ালা আবাউকুম, তোমাদের মুরব্বীরা যারা কবরে চলে গেছে এমন হাদিস তারা শোনে, কবরে যায়নি। আল্লাহ নবী পরে বলেছেন আনা বারিউম মিনহুম আহুম বারিউনা মিন্নি, তবে হাসরের ময়দানে আমি রসুল ওদের কেউ হব না, ওরা আমায় কেউ হবে না। রসুল বলছেন পৃথিবীতে এমন আলেম পৃথিবীতে নাজিল হবে, মানে এমন আলেম পৃথিবীতে তৈরি হবে নবীর এগনেস্টে ফতোয়া দেবে, যে ফতোয়া তোমরা জীবনে শুনোনি। তোমাদের মুরব্বীরা যারা কবরে গেছে, ও আনতুম ওয়ালা আবাউকুম, যারা কবরে চলে গেছে এমন ফতোয়া শোনে, তারা জীবনে কবরে যায়নি। রসুল বলেছেন ওরাই তো হলো দুনিয়ার জমিনে দাজ্জাল আর কাজ্জাব। এখানে যারা হাজী সাহেব আছে আল্লাহর কাবা শরীফে হজ করতে চলে যায়, কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বলে আমরা নামাজ পড়ি, 40 বছর 30 বছর 50 বছর আল্লাহর কাবার দিকে ফিরে নামাজ পড়লাম, একবারও কাবা শরীফটা দেখতে পেলাম না। পৃথিবীর মানুষ আল্লাহর কাবা শরীফে হাজির হয়ে যায়, আল্লাহর কাবা শরীফটা তোয়াফ করা হয়ে গেলে মসজিদে নববী আমার রসুল পাকের মাজার শরীফে চলে যায়। নতুন করে আলেম মুফতি সাহেব লাল দাড়ি আর ঘোমটাওয়ালা হুজুর তারা ফতোয়া দিচ্ছে মক্কা শরীফে হজের জন্য যাবে, মদিনা শরীফে তোমাদের যাবার দরকার নেই। চলেন আমি আপনার কাছে একটা বার বলি, আল্লাহ নবী বসে আছেন, আবু জাহেল বসে আছেন, ইয়ামিন থেকে 9 জন লোক এসেছে। আল্লাহ নবী চাচা আবু জাহেলকে জিজ্ঞাসা করছে, ও আবু জাহেল, মুহাম্মাদের বাড়ি কোথায়, তুমি দেখাতে পারো? আবু জাহেল বলছেন মুহাম্মদ তোমার কে হয়? না না, শুনেছি নাকি ভালো ছেলে, আমরা মুহাম্মাদের বাড়িতে একটা বার যাব। আবু জাহেল বলল তিনি আমার ভাইপো, আমি তানার চাচা, যা বলবে আমি কাবার মতো আল্লি, আমি কাবার সেক্রেটারি, আমার কাছে বলো মুহাম্মাদের বাড়িতে যাওয়ার দরকার নেই। এই জামানা যারা হাজী সাহেব আল্লাহর কাবায় হজ পাকে চলে যায় আর মদিনা শরীফে যাওয়ার দরকার নেই, যারাই বলেছে এই 1500 বছর আগে এই কথা তো আবু জাহেল ইয়ামিন মানুষকেও বলেছিল, ঠিক না বেটি? ঠিক আবু জাহেল বলেছিল যা বলবে আমার কাছে বলো, আমি কাবার মতো আল্লি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি যাবার দরকার নেই। ঠিক 1500 বছর পরে ওই আবু জাহেলে যারা টেন্ডার নিয়ে কাজ করছে তারাই বলে যে যা করবে আল্লাহর কাবায় করো, মদিনা শরীফে যাবার, আমার কথা বুঝতে পারছো, যাবার দরকার নেই। তাহলে রসুল বলেছে ওরাই হলো দাজ্জাল, ওরাই হলো কাজ্জাব, ওরাই হলো হিংস্রকারী, ওরাই হলো মিথ্যাবাদী, ওরা আমার কেউ না, আমি রসুল ওদের কেউ না। ওদের ভিতরে নামাজ থাকবে, থাকবে নাকি আমার আপনার নবী? বিষয়টা বুঝতে পারছো তো? বিষয়টা ক্লিয়ার হবে। চলেন এখন ঘন সময় আছে, আরো ক্লিয়ার করে দেবো। আল্লাহ, চলেন আমি আপনার কাছে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায় আল্লাহ হাদিসটা মিশকাত শরীফে এসেছে। আল্লাহ নবী এক জায়গায় বসে আছেন, একটা সাহাবা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই। আল্লাহ নবী মুস্কে হেসে বললেন তুমি জান্নাতে যাবে, তোমার কতটা ইবাদত আছে আমার কাছে একটু খুলে বলো। আল্লাহ নবী সাহাবা বললেন বালহুম ইউসাল্লুনা, আমি নামাজ পড়ি, তবে যতটা পড়ার প্রয়োজন অতটাই পড়ি, বেশি পড়ার সুযোগ পাইনি। ওয়াসুবনা, রমজান মাসে একটা মাস রোজা রাখতে হয়, অতটাই আমি রোজা রাখি, বেশি রোজা রাখার আমি সুযোগ পাইনি। ওয়াহুদ্দুনা, হজ পাকে আপনি গেলে আমিও আপনার সঙ্গে যাই, নিজের ব্যক্তিগত স্পেশাল হজ করার সুযোগ আমি নেইনি। আল্লাহ নবী একটু হেসে বললেন তোমার এতটা নামাজ, এতটা রোজা, এতটা হজ নিয়ে আল্লাহর জান্নাত পাওয়া কি সম্ভব?
চট করে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সম্ভব হোক আর নাই হোক এতে আমার মাথা ব্যথা নয়, কিন্তু আমার যে কলব আছে এর ভিতরে আপনার এত ভালোবাসা দিয়েছি, এর জায়গায় পৃথিবীর কোনো ভালোবাসা আমি আর রাখতে পারিনি। আপনার ভালোবাসা আমার অন্তর চেহারাটা আমি জড়িয়ে ফেলেছি। রাসূলের সাহাবাটা হেঁটে যায়, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা ঘর থেকে বার হও, পৃথিবীতে যদি জান্নাতি জীবিতওয়ালা কাউকে দেখতে যাও, পৃথিবীর ইবাদতের অপেক্ষায় আমাকে ভালোবাসার প্রমাণ দিয়েছে, দুনিয়ার জমিনে হেঁটে যাচ্ছে, ওই ব্যক্তি হলো দুনিয়ার জমিনে জান্নাতিওয়ালা। আল্লাহ আল্লাহ। গেছে কোন মুখো গেছে? নবী মুখো না কাবা মুখো? নবী মুখো গেছে। ফের বলছি, যেখানে আমার নবী সেখানে আমার আল্লাহর রহমত, যেখানে নবী নেই সেখানে আল্লাহর রহমত নেই। কাবা শরীফ, আবু জাহেলের মাথায় পাগড়ি ছিল, হাদিস শরীফে এসেছে। শুনে অবাক হচ্ছেন না বাদু ভাই? আবু জাহেলের মাথায় পাগড়ি ছিল, আবু জাহেলের মুখে দাড়ি ছিল। আমাদের মায়েরা যে নেকাব পরে না, নেকাব, এটা ইহুদির মেয়েরাও পড়তো। প্রখর রৌদ্র হলে, বাতাস হলে ধুলোবালি বালিগুলো উড়ে যেত, চোখে মুখে ঢুকে যাবার ভয়েতে তারাও নেকাব পড়তো। এটা কি ইসলাম? মনে করেছে পাগড়ি পরেছি আর নেকাব পরেছি ইসলাম। ইহুদিরা পরে, ইহুদিরাও পরে। ইসলাম এটা নয়। ইসলাম হলো কি? পৃথিবীতে সবচাইতে বড় ট্রান্সফরমার, ইমানের মূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলে সুবহানাল্লাহ। যদি কে মন খুলে সুবহানাল্লাহ বলে, আসসামা আল আরদা, আসমান আর জমিন যতটা ডিফারেন্স আল্লাহ রাসূল বলেছেন, এতটা ফাঁকা জায়গা একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ নেকি দিয়ে ভরপুর করিয়ে দেয়। কতটা কিলোমিটার? লক্ষ লক্ষ, মিলিয়ন মিলিয়ন, বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন, অগণনীয় কিলোমিটার রাস্তা। বুঝলেন না? কোন কোন জায়গায় এসেছে পৃথিবীতে সবচাইতে যে ঘোড়া পৃথিবীতে সবচাইতে ফাস্ট, ওই ঘোড়া যদি 500 বছর ধরে অতটা গতিতে ছোটে একটা জায়গায় পৌঁছাবে। 500 বছর ধরে, বিরাট ব্যাপার। আল্লাহু আকবার। আল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে রাসূলুল্লাহর ভালোবাসাটা, আল্লাহর নবী তাকে বলেছেন তুমি জান্নাতি। এবার আমার আধা ঘন্টার বক্তব্য আর একটু পিছিয়ে যাই। কোরআন শরীফের কথা বলেছিলাম, আল্লাহর কোরআন বলেছে, ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি, তোমরা ইবাদত করবে আল্লাহর জান্নাত পাবে। হিসাব করে দেখেছি মিশকাতের ওই জায়গায় এই আয়াতের ব্যাখ্যা, ইবাদত থাকবে, তার চাইতে রাসূলুল্লাহকে ভালোবাসাটাই হলো জান্নাতের ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ওই জন্য আমার আল্লাহ এখানে যদি নামাজের কথা বলতেন তাহলে হজের মর্যাদা কমে যেত, যাকাতের মর্যাদা কমে যেত, নামাজের মর্যাদা বেড়ে যেত। আল্লাহ যদি রোজার কথা বলতেন আরো হাজার হাজার ইবাদতের মর্যাদা কমে যেত। কোন ইবাদতের নাম আমার আল্লাহ এখানে পেশ করলেন না, পেশ করেছেন একটাই, সেটা মিশকাতে। হুজুরকে বললেন, হুজুর আমার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, হাজার ইবাদত আছে, কিন্তু আপনার ভালোবাসার চাইতে কোন ইবাদতে আমি এত ভালোবাসা দিতে পারিনি। রাসূল তো বলেছিলেন এই দুনিয়ার জমিনে জান্নাতি, তাহলে এই আয়াতের ব্যাখ্যা আমরা ওখানে পেয়ে গেলাম। আল্লাহ কোন ইবাদতের কথা বলেনি, চিনিয়েছেন খোদ আমার আপনার নবীকে। কেন? নবী জান্নাত দেখে এসেছে, নবী জাহান্নাম দেখে এসেছে, নবী আমার আল্লাহকে দেখে এসে বললেন, আলা ফাখরা ফিহি, আমি মুহাম্মদ অহংকার করে বলছি না, আল্লাহকে দেখেছি, জাহান্নামকে দেখেছি, আর আমার উম্মত জান্নাতের কোন জায়গায় থাকবে আমি রাসূল স্বচক্ষে দেখে এসেছি। আল্লাহ, জান্নাত আমরা পাবো। আল্লাহ যদি দয়া করে, রাসূল যদি দয়া করে, আর পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না, জান্নাত পাবো। দলিল একটা চলে না গেলে।
আল্লাহ নবী একটা হাদিস শরীফে বললেন, কুল্লু নবীন মাসুম, পৃথিবীতে যত নবী এসেছে কুল্লু কুল্লু মানে বহুবচন, সমস্ত নবীগুণ নিষ্পাপে গোনা মাসুম। আপনাদের এলাকায় যদি যদি আব্বা মা মারা যায়, আব্বা মা মারা গেলে যদি 4 বিঘা সম্পত্তি থাকে, ছেলে আর মেয়ে এগুলো বাপের সম্পত্তি পাবে পাবে পাবে। খোদা আল্লাহর কোরআন বলেছে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। আমার আল্লাহর কোরআন এখানে জবাব দিয়েছে, বাপ মায়ের সম্পত্তি কম বেশি হলেও ছেলে মেয়ে পাবে পাবে। তাহলে বাপের সম্পত্তি যদি ছেলে আর মেয়ে দুনিয়াতে জমিনে যদি জোড়া পেয়ে যায়, এবার আপনি বলবেন আপনার আদি পিতা বাপের নাম নবী আদম, আপনার আদি পিতা বাপের মায়ের নাম হলো মা হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ তাদেরকে জান্নাত দান করেছিলেন, জান্নাত থেকে চলে এসেছে, আল্লাহ বার করে দিয়েছে, সেটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর হুকুম, আল্লাহর ইশারা, আল্লাহর কৌশল। তাহলে জান্নাত ছিল আমার বাপ মায়ের, জান্নাত থেকে যখন দুনিয়াতে চলে এসেছে, ওই জান্নাত যদি বাপ মায়ের হয়, খোদ কোরআন বলে দিয়েছে বাপ মায়ের সম্পত্তি ছেলে মেয়েরা পাবে পাবে। তাহলে বাপ জান্নাত থেকে বার হয়েছে, মা ও জান্নাত থেকে বার হয়েছে। আল্লাহ শপথ করে বলি, ওই জান্নাত তো বাপ মায়ের, আমি আপনি হলাম সেই বাপ মায়ের সন্তান, আমরা তো জান্নাত পাবো পাবো পাবো। আল্লাহর কোরআন ওই জন্য আমাদের সান্ত্বনা দিয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, টেনশন করিস না, রহমতের আশা কর, আর তোদের বাপের সম্পত্তি তোদের একদিন না একদিন ফিরিয়ে দেবো। আর একটু জোরে হবে না? কে বলেছে জান্নাত পাবে না? তবে জান্নাত পাবে না তারা মুনাফিক আর বিয়াদব। এখানে আর একটা লজিক, যারা নামাজ পড়ে না আল্লাহর কাছে গুনাহগার হয়েছে না হয়নি? হয়েছে তো। যারা নবী দিবস সম্পর্কে ওয়াজ দেওয়া যাবে না, নবী দিবস করা বেদাত, নবী সম্পর্কে এতগুলো কথা বলেছে, সমালোচনা করেছে, এরা করেছে নবীর শানে বিয়াদবি, এরা করেছে মানুষের ওই কথা যদি আর একজনের কাছে শেয়ার করে হয়েছে মুনাফিকি। নিজে নিজে করছিল বিয়াদবি হচ্ছিল, কারো কাছে শেয়ার করেছে হয়ে গেছে মুনাফিকি। একটা ব্যক্তি 2টো পুরস্কার পেয়েছে। কিন্তু খোদ আল্লাহ বলেছে, গুনাহগার তোমরা টেনশন করো না, আমার নাম রহমান রহিম, এই দয়া যদি আমি তোমাদের উপরে না দেখাই তা আমি কার কাছে দেখাবো? সুবহানাল্লাহ। তাহলে গুনাহগারের কোনো টেনশন নেই, কিন্তু মুনাফিকের কোনো জায়গা নেই। কোরআন বলেছে ওয়ালা ফাখরুস বিহি, বিয়াদবের কোনো জায়গা নেই। তাই ইবলিস নবী আদমকে সেজদা করেনি, ওটা বিয়াদব করেছিল, বিয়াদবি করেছিল, ওই জন্য আল্লাহ তাকে ক্ষমা করলো না। কিন্তু আবু সুফিয়ান বড় কাফের ছিল। তারপরে কি বলা যায়, নবীর আরো যারা সঙ্গে সাথী ছিল এলাকা ভিত্তিক, তারা বড় বড় কাফের ছিল, কিন্তু নবীর সঙ্গে মোহব্বত করে আল্লাহ তাদের মোহব্বতের বাঁধনে বেঁধে নিয়েছে। নবীর সঙ্গে গাদ্দারি করলে বিয়াদবি হয়, নবীর সঙ্গে গাদ্দারি করলে মুনাফিক হয়, আল্লাহর হুকুম পালন না করলে গুনাহগার হয়, আল্লাহ হুকুম পালন না করলে আল্লাহ ক্ষমা করবে, এ দায়িত্ব খোদ আল্লাহ নিয়েছে। কিন্তু নবীর শানে গাদ্দারি করলে, বিয়াদবি মুনাফিকি করলে আল্লাহ তাদের ক্ষমা করবে না, এটাও কোরআনের বর্ণিত এসেছে। আমার বক্তব্য কি অসুবিধা হচ্ছে বাবু? অসুবিধা হয় না তো? তার কারণ আমি যতটুকু বক্তব্য করি, এই যে চোখ লাগানো আছে না ভাই, আপনারা শুনতে আগামী কালকের ইন্টারনেটে গেলি আলেম ওলামা হুজুর মাদ্রাসা শিক্ষক শুনে বলে দেখেছো, ওই জন্য বললাম ফুরফুরার হুজুরটা, ফুরফুরার আলেমরা কোরআন হাদিস জানে না, সব ভুলভাল বকতেছে। ভাই কথা বুঝতে পারছেন? আপনারা বুঝতে পারবেন না, এখন ওরা তো কমেন্টে আসবে। আল্লাহকে যাই চলেন, আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় একজন গুনাহগার, আমরা বুক ছিটিয়ে বলবো আমরা গুনাহগার। আল্লাহ যদি সাতবক আসমানে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে তুমি গুনাহগার না বিয়াদব না মুনাফিক, আল্লাহর কাছে বলবো আল্লাহ আমরা গুনাহগার। নবী যদি জিজ্ঞাসা করে তখনও আমরা বলবো আল্লাহ আমরা গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ আমরা গুনাহগার। এবার আমি আপনার কাছে জিজ্ঞাসা করি, একজন গুনাহগার আর একজন মুনাফিক আল্লাহর দরবারে যদি হাজির করিয়ে দেওয়া হয়, ইয়া রাব্বুল আলামিন একজন গুনাহগার নিয়ে এসেছি, একজন বিয়াদব মুনাফিক নিয়ে এসেছি, আল্লাহ আপনি বলেন মুনাফিক আপনার কাছে ভালো না গুনাহগার আপনার কাছে ভালো? আমার আল্লাহ জিজ্ঞাসা করবে ইসমুকা ইয়া কি, বান্দা তোমার পরিচয় কি? বান্দা বলবেন আল্লাহ আমি গুনাহগার। আল্লাহ কুদরতি জবানে হেসে বলবেন গুনাহগার টেনশন করিস কেন, ওয়াসজুদু লিল্লাহ, সেজদা দিয়ে আমার কাছে কাঁদলে তো তোর গুনাহ আমি মাফ করে দিতাম।
দেখেন আল্লাহ গুনাহগারের পক্ষে আছে কিনা, পরের দলিল দেব সব কোরআন থেকে। আল্লাহ বা জিজ্ঞাসা করবে বান্দা তুমি কি গুনাহগার? আল্লাহ আমি গুনাহগার। টেনশন করবি কেন বান্দা? একবার সূরা ইখলাস পাঠ করলে 10 পারা, দুইবার পড়লে 20 পারা, তিনবার পড়লে 30 পারা একটা খতমের কোরআন। কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে 10টা করে নেকি হয়। টেনশন করো না বান্দা, তুমি কি গুনাহগার? আল্লাহ বান্দা বলবেন আল্লাহ আমি বড় গুনাহগার। আল্লাহ বলবেন টেনশন করিস না, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি, মুনাফিকের বাড়িতে পাঠাইনি, বিয়াদবের বাড়িতে পাঠাইনি, আমি পাঠিয়েছি তোদের মতো গুনাহগার বান্দার মাঝখানে। জোরে বলো। আল্লাহ আবার জিজ্ঞাসা করবে বান্দা তুমি গুনাহগার? আল্লাহর বান্দা জবাব দিয়ে বলবেন আল্লাহ আমি গুনাহগার গুনাহগার। আমার আল্লাহ পাক বলবেন হাবিব টেনশন করিস না, গুনাহগার কোনো টেনশন করো না, টেনশন করো না। আমি আল্লাহ তোমার গুনাহ যদি মাফ করে দেই, পৃথিবীর কোনো নবী, পৃথিবীর কোনো ফেরেশতা আমার কাছে হিসাব চাইতে আসবে না। বান্দা টেনশন করো না, তুমি গুনাহগার। তোমার নবী তো হাসরের ময়দানে দাঁড়িয়ে আছে, আনা সাইয়্যিদ আমার নবী বলবেন হাসরে ময়দানে আমি লিডার হব, আমি সর্দার হব, আমি কাউন্টার হব আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহ নবী বলবেন হাসরে ময়দানে জাহান্নামের দরজার কাছে দুটো হাত লম্বা করে দাঁড়িয়ে থাকবো, আমার গুনাহগার উম্মতকে আমি জাহান্নামে যেতে দেব না। আমার নবী গুনাহগারের জন্য সেদা হালাতে কেঁদেছে, গুনাহগারের জন্য তিনি ঢিল পাথর খেয়েছে, গুনাহগারের জন্য নিজের এলাকা জন্মভূমি ছেড়ে আর একটা জায়গা তিনি বসবাস করেছে, গুনাহগারের জন্য মসজিদে নববীর পাশে রওজা মুকাদ্দাসে দয়ার নবী সেখানে গিয়ে কান্নাকাটি করে, গুনাহগারের জন্য হাসরের ময়দানে নবী আমার কাঁদবেন। তাহলে আমার আল্লাহ জবাব দিয়ে বললেন সুম্মাস্তাগফিরনি গফারতু লাকা ওয়ালা উমালি, হাজার গুনাহগার নিয়ে আমি আল্লাহ আমার কাছে তওবা পাঠ করবে, আমি আল্লাহ যদি কবুল না করি, যদি রেগে যাই তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাকে সঙ্গে করে নিয়ে মানে তার ওসিলায় আমি আল্লাহ আমার কাছে দোয়া চাইলে যেখানে তোমার নবী সেখানে আমি আল্লাহ আমার রহমত ক্ষমা হয়ে যাবে। আর একটু জোরে হবে না? আল্লাহু আকবার, আল্লাহ। এবার আল্লাহকে জিজ্ঞাসা করবে, আমার আল্লাহ বলবে বান্দা তুমি কে? আল্লাহ আমি মুনাফিক, বিয়াদব মুনাফিক। আল্লাহ জবাব দিয়ে বলবেন তুমি কি মুনাফিক? তবে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ কোরআন শরীফে আমার হাবিবকে বললাম ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা, ও আমার হাবিব পৃথিবীর জমিনে যত মানুষ মারা যাবে তাদেরকে দাফন কাফন জানাজা নামাজ পড়বে, কিন্তু মুনাফিক মারা গেলে তার জানাজা পড়বে না, আমি আল্লাহ হারাম করে দিলাম। আগের কথা আরেকটু স্মরণ করিয়ে দেই, আল্লাহর হুকুম না মানলে তাকে বলা হয় গুনাহগার, নবী নিয়ে সমালোচনা করলে তাকে বলা হয় মুনাফিক, বিয়াদব। তাহলে আল্লাহর হুকুম পালন না করলে একদিন না একদিন আল্লাহ ক্ষমা করবে, কিন্তু নবীর নামে যারা সমালোচনা করে মুনাফিক হয়ে গেছে, খুব আল্লাহর কোরআন বলে দিয়েছেন নবীর নামে যারা সমালোচনা করে মুনাফিক হয়ে গেছে ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা, হাবিব তুমি তাদের জানাজা নামাজ পড়বে না। কেন? ওরা তোমার নয়, আমি আল্লাহ তাদের নয়, জানাজা পড়া আমি আল্লাহ হারাম করে দিলাম। দয়ার নবী আমার উম্মতের পাগল, নবী আমার চলে যায় না, জানাজা নামাজটা না পড়িয়ে চুপ করে দাঁড়িয়ে আছে, মনটা খারাপ। জিবরিল আর আসে না, আল্লাহ কিছু বলে না। জানাজা যখন দেখা যায়, মাইয়েতকে নিয়ে যখন কবরের কাছে নামিয়ে দিয়েছে, দয়ার নবী উম্মতের পাগল গুটি গুটি পায় কবরের কাছে একটু দাঁড়িয়ে গেছে, আল্লাহর কোরআন শাসা করে নাজিল হয়ে গেল ওয়ালা তাকুম আলা কবরিহি, ও মুহাম্মদ সাল্লাল্লাহু যাকে আমি মুনাফিকের জানাজা পড়া হারাম করলাম, ওই মুনাফিকের কবরের কাছে দাঁড়ানো তোমার কি জায়েজ হতে পারে? নবী ওখান থেকে সরে আসলেন, আবার অপেক্ষা করলেন, আমার আল্লাহ আর কিছুই বললেন না। দয়ার নবী কবরের কাছে গিয়ে একটু দোয়া
দরুদ পড়া শুরু করবে, জিবরিল এসে কোরআনের আয়াত নিয়ে এসে বললেন, ইস্তাগফিরিল্লাহুম আওলা তাস্তাগফিরিল্লাহুম, যে মুনাফিকের জানাজা পড়া হারাম করলাম, তার কবরের কাছে দাঁড়ানো হারাম করলাম, তার জন্য দোয়া দরুদ পাঠ করা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কি করে জায়েজ হতে পারে? এটা হতে পারে না। নবী ওখান থেকে একটু সরে আসলেন, আবার অপেক্ষা করলেন। আল্লাহ যখন কিছুই বলে না, নবী যেহেতু উম্মতের পাগল, আবার কবরের কাছে গিয়ে ফারাফায়াদায় গিয়ে হাত তুলে দোয়া করবে। আল্লাহর কোরআন চতুর্থবার নাম্বার নাজিল হয়ে গেল, ইনতাস্তাগফিরিল্লাহুম সাবিনা মাররাতান। ও আমার হাবিব, মুনাফিকের জন্য যদি 70 বার হাত তুলে দোয়া করো, আমি আল্লাহ দোয়া কবুল করব না। কেন? তোমার নাম নিয়ে ওরা সমালোচনা করেছে, আমি আল্লাহ এত রাগা রেগে গেছি, ওদের জানাজা পড়া হারাম করে দিয়েছে, কবরের কাছে যাওয়া হারাম করে দিয়েছে, দোয়া দরুদ পড়া হারাম করে দিয়েছে, তার জন্য আখিরাতের জন্য হাত তুলে কাঁদা আমি আল্লাহ হারাম করে দিয়েছি। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল গুনাহগারের কোনো টেনশন নাই, কিন্তু মুনাফিকের কোনো জায়গা নাই, জায়গা নাই। তাই বারবার বলবো, আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বত, কোরআন তেলাওয়াত, মা বাবার খিদমত, মাজার জিয়ারত, একটাই দল জান্নাত, ওই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআহ। আর একটু জোরে হবে না? আল্লাহু আকবার। লাগাও কতটা হাদিস পড়া লাগাও। হাদিস বললে বলতে এটা জয়ীফ হাদিস, মনসুব হাদিস, রঈদ হাদিস, এটা হলো জাল হাদিস। ওকা তো জালেরা শেষ নেই, জাল ঘাড়ে করলে ঘোরে। যখন নবীর পক্ষে হাদিস বলি তখন বলে জাল এক খাবলা ফেলে দেয়। ওটা জানেন না, জাল জাল বলে চিল্লয়। তাই এটা তো কোরআন শরীফের আয়াত বললাম, এখন জাললে পকেটে করে রাখো। শোনেন না, সব ঘাড়ে করে জাললে ঘোরে না, কিছু হলি বলে ওটা জাল। শুনেছেন তো ভাই? মানে জাল ওদের ঘাড়ে অটোমেটিক, অটোমেটিক যে ঘাড়ে জাল রাখা আছে। ভাই কথা বলতেন না, আমরা নবীর নাম শুনে চুম্বন খাই তো, খাই তো, ওই এক খাবলা জাল ফেলে দিয়েছে বলে ওটা জাল। তা জাল ভালো, নবীর নামে চুম্বন খেয়েছি, এটা যদি জাল হয়, এটা যদি নকল হয়, তোমার ছেলে আছে বলছে হ্যাঁ, তোমার মেয়ে আছে বলছে হ্যাঁ, এখন ছেলে মেয়ে বাপ মা চুমু খায় না? খায় না? কথা বলে না, চুমু খায়। তাহলে বাপ মা যদি সন্তানের ছেলে মেয়ে চুমু খায়, এটা কোন জাল? নাকি ঘাড়ে আর জাল নিয়ে ফেলে দিয়েছে? এটা কোন হাদিসে আছে যে ছেলে মেয়ের চুমু খেতে হবে, ছেলে মেয়ের চুমু খাওয়া যাবে? কোন হাদিসে আছে? হাদিসে এসেছে স্ত্রীর চুম্বন খাওয়া। কথা বুঝতে পেরেছেন? আমি বিষয়টা খুলে বলছি না, যে দাদু ভাইরা সামনে বসে আছে। চলেন, তাহলে ছেলে মেয়েকে চুম্বন খাওয়া পৃথিবীর কোনো হাদিসে নেই। যদি বলেন নেই হুজুর, ওটা মোহব্বত, ওটা মোহব্বত। কিন্তু রাসূল তো নিজেই বলেছে, মি ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি, তোমার বাপ মায়ে তোমার ছেলে মেয়ের অপেক্ষায় সবচাইতে আমাকে মোহব্বত ভালোবাসা না দেখালে লা ইউমিনু, তুমি ঈমানদার হতে পারবে না। তাহলে নবীর বেলা চুম্বন খেলি দলিল খোঁজো, আর ছেলে মেয়ের বেলা চুম্বন খেলি তোমার জাল তখন আর ঠিক থাকে না। তখন ভাবতে পারা গেছে নবীর অপেক্ষা ছেলে মেয়েকে ভালোবেসেছে, আর রাসূল বলেছে তার অপেক্ষা আমাকে বেশি ভালো না বাসা দিতে পারলে ঈমানদার হতে পারবা। তাই পৃথিবীতে সবাই বলবে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, পৃথিবীতে মুসলমান মুসলমান দল দল দেখা যাবে, কোরআন হাদিসের ক্যামেরালে দেখা যাবে, একটা ওর ভিতরে ঈমান নেই। কথা বুঝতে পেরেছেন? একটার ভিতরে ঈমান পাওয়া যাবে না, কিন্তু ইসলাম আছে। ফের বলছি, মাথা টুপি, পাগড়ি আর মুখে দাড়ি, পাঞ্জাবি পায়জামা, এটা কিন্তু ইসলাম না। আপনি যদি নাও পারেন, আপনাকে কাফের ফতোয়া দিতে পারবে? কাফের ফতোয়া দিতে পারবে না, দিতে পারবে না। অনেকে হাজিরমাল আমরা রাখি না, হাজিরমাল ঘাড়ে রাখি। হাজিরমাল ঘাড়ে রাখার উদ্দেশ্য কি? পুলিশ যদি দেখে মৌলী সাহেব যাচ্ছে, হয়তো আমার আটকাবে না, উদ্দেশ্যটা হয়। অনেকে মাথা টুপি দেয়, যখন মেয়ে ছেলে দেখাশোনার জন্য আসে, কোনো সময় মাথা টুপি দেয় না, তখন মাথা টুপি দেয়। তার কারণ কি? ছেলের মেয়ের বাপ দেখে মনে করে যে আমি যে ছেলের সঙ্গে বিবাহ দেবো, আমার মেয়ে, সে ছেলের বাপ বিরাট পাক্কা নামাজি। এরকমই তো হয়, এরকমই হয়। যত বই করে ই করে, সেখানে তো অনেক মাথা টুপি দেয়, তো অনেকে দাড়ি সাজায়। ভাই, এতে ইসলাম এর ভিতরে সীমাবদ্ধ নয়। ইসলাম যদি থাকতে হয়, ঈমান যদি থাকতে হয়, ফের বলছি, আল্লাহর পরে সর্ববেশি ভালোবাসাটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটাই হলো ঈমান। যদি আপনার গুনাহ থাকে, জাহান্নামে যাবে, কিন্তু নবীর মহব্বত, ঈমান, ভালোবাসার কারণে একদিন আল্লাহ দয়া জান্নাত তোমাকে ফিরিয়ে দেবেন। জোরে বলে চলেন, ছোট করে বলছিলাম, যে কথা বলছিলাম, আমাদের আদি পিতার নাম হলো নবী আদম, মা
হাওয়া আলাইহিস সালাম বলেছিলাম না, এই কথাটা আপনারা শুনেছেন। এবার টার্নিং নেই, এবার একটু রুটিটা উল্টো করে মারি। চলেন, নবী আদম আলাইহিস সালাম মা হাওয়ার ছেলে না, ছেলে মেয়ে আমরা না। এক সেকেন্ডের জন্য অবশ্যই, কিন্তু এক সেকেন্ডের জন্য না করলাম পরের পৃষ্ঠার যাই। নবী আদম আলাইহিস সালামের আল্লাহ সন্তান দিয়েছিলেন, এক এক কিতাবে এক এক রকম বর্ণনা, তবে একটা আনুমানিক বলছি 140টা। ছেলে দিয়েছিলেন, মেয়ে দিয়েছিলেন 140টা। আর কোরআনের ভাষ্য অনুযায়ী, কোরআনের ব্যাখ্যা অনুযায়ী আগের পরের মেয়ে পরের বারের ছেলে, পরের বারের মেয়ে আগের বারের মেয়ে, আগন পিছন করে বিবাহ হবে, তাকে বলা হয় ভাই বোনে বিবাহ। তবে সিরিয়ালে না, একজনা পরপর। তাহলে কোরআন শরীফে এসেছে এই ব্যাখ্যা, নবী আদম আলাইহিস সালামের যদি 140টা ছেলে হয়, প্রত্যেকের কিন্তু ছেলে মেয়ে বিবাহ হয়ে গেছে, ভাগ ভাগে পড়ে গেছে, বিবাহ হয়ে গেছে। নবী আদমের একটা ছেলে ছিলেন, ছেলেটার নাম ছিল নবী শীষ। শুধু ছেলে নয়, তিনি হলো নবী শীষ, তিনি একজন নবী। বলুন সুবহানাল্লাহ। নবী শীষ আলাইহিস সালাম বলছে, আব্বাজি সকলের তো ছেলে মেয়ে বিবাহ হয়ে গেল, কিন্তু আমার তো কোনো ভাগ্যে মেয়ে জুটলো না। নবী আদম আলাইহিস সালাম বলছে, বাপ টেনশন করিস না, আল্লাহ রাজি তো আমি রাজি, আপনিও রাজি। তাহলে সে তো অবশ্যই, যাও বাবা যাও, অল জিবালা জিবালা, সব ছেলেগুলো পাহাড়ে যাও, পাহাড়ে গিয়ে তোমরা আল্লাহর কাছে গিয়ে আমার জন্য কিছু জান্নাতি ফল আনো। আল্লাহর কাছে জান্নাতি ফল নিয়ে আসা এটা সাধারণ ব্যক্তির পক্ষে সম্ভব না, নবীদের পক্ষে সম্ভব? নবীদের পক্ষে সম্ভব, কিন্তু নবী তো শীষ, জানার বিয়ের ব্যাপার, তিনি তো সুদূর ছেলে নয়, তিনি তো নবী, তার পক্ষে সম্ভব, এটা আমরা বিশ্বাস করি। নবী শীষ আলাইহিস সালাম পাহাড়ের উপরে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার আব্বাজি আম্মাজির জন্য জান্নাত থেকে আপনি ফল দেন, আমি নবী দোয়া করি আমার মা বাপকে যেন খুশি করতে পারি। সব ছেলেরা গেছে, মেয়েরা গেছে, আল্লাহ আমিও এসেছি, ওদের মতো আমাকে দাও। আমার আল্লাহ জান্নাত থেকে ফল শুধু দেয়নি, জান্নাত থেকে হুর গেলেমান জান্নাত থেকে নামিয়ে দিয়েছে। প্লেটে করে যে মহিলাটা পাশে দাঁড়িয়ে আছে তিনিও জান্নাতি হুর, তার হাতে জান্নাতি ফলের প্লেট রাখা আছে। বলুন সুবহানাল্লাহ। গপ করে আইদিয়াকুম, হাতটা ধরে বাপের কাছে গিয়ে বলছে, আব্বাজি আমি জান্নাতের আল্লাহর কাছে চেয়েছিলাম ফলের জন্য, আল্লাহ ফলও দিয়েছে, মেয়ে সহ দিয়েছে। নবী আদম আলাইহিস সালাম বলছে, আল্লাহ খুশি হয়েছে, টেনশন করিস নি বাপ, এই মেয়েটার সঙ্গে তোর বিয়ের ব্যবস্থা হবে। আরেকটু জোরে বলে, আমার আগের কথাটা খেয়াল রাখবেন, আমরা নবী বাপ আদম মা হাওয়া বলি তো, কথাটা সত্য ঠিক। তো তাফসীরি কারকেরা ব্যাখ্যা দিয়েছে, যত নবী আদম আলাইহিস সালামের ছেলে মেয়ে ছিল সব কটা অকস্মাৎ হঠাৎ ক্রমে বিধি বাইরাম হয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে, শুধু বেঁচে ছিলেন নবী শীষ আলাইহিস সালাম। আর নবী শীষ আলাইহিস সালামের বিবাহ করেছিলেন কার সঙ্গে? জান্নাতি হুরের সঙ্গে। আমরা যে মায়ের গর্ভ থেকে হয়েছিলাম সেটা কোন মা? দুনিয়ার মা না জান্নাতি মা? জান্নাতি মা। তাহলে আল্লাহ আমাদের যে মায়ের গর্ভ থেকে দান করেছিলেন, দুনিয়া থেকে আল্লাহ দান করেছিলেন, সে মা তো খোদ জান্নাতিল হুর গেলেমান। তাই আগে বলেছিলাম আমরা জান্নাত পাবো না, কে বলেছে? বাপ মা তো জান্নাতে ছিল, বাপ মা মারা গেলে যদি সন্তান দুনিয়াতে জমি সম্পদের মালিক হয়ে থাকে, আমাদের বাপ মা ছিল জান্নাতে, জান্নাত থেকে চলে এসেছে, আমরাও বাপের সম্পত্তি জান্নাত পাবো। শুধু ওটা শেষ নয়, আর একটা মায়ের দিক দিয়ে জান্নাতের হুর গেলেমান তারও অংশ পাবো। আর একটু জোরে হবে না? যদি কেউ নুরুলিয়ে যদি নূরের ব্যাপারে যদি কেউ মানে আলোচনা করে, এত ফাঁসবে যে ফাঁসার কোনো শেষ থাকবে না, সে ভাষার কোনো শেষ থাকবে না। পৃথিবীতে আল্লাহ ফারেস্তাদের দান করেছিলেন। ফারেস্তা নূর না মাটি? নূর। সেই ফারেস্তা দুনিয়াতে এসে মেয়ের কেলেঙ্কারিতে পড়েছিল, বক্তব্য শোনেননি? মেয়ের কেলেঙ্কারিতে পড়েছিল, কথা বোঝেন না? কিন্তু মেয়ের কেলেঙ্কারিতে পড়েছিল, আল্লাহু আলাম, ব্যাপারে আল্লাহ ভালো জানে। কিন্তু আল্লাহ আমাদেরকে এমন ভাবে দান করেছে, আমার নবীকে আগে পিছে ত্রুটিকে আল্লাহ সাফ মোছন করে পাক পবিত্র করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। জোরে বলে সেই নবীকে। বাপ জীবনে নবী নিয়ে সমালোচনা করবে না, জীবনে মরণে যে করছে তার করতে দাও। চালাক বাজারে যতই দর কষা করুক, বাড়ি আসার সময় প্যাকেট নিয়ে একা আসতে হবে, ও সঙ্গে কেউ থাকবে না। যতই চিল্লাচিল্লি করো, কবরে কিন্তু যেতে হবে, একা যেতে হবে। আল্লাহ
চলেন আমি আপনার কাছে বোঝাচ্ছিলাম আমার বক্তব্য দাদু ভাই খেয়াল রেখেছেন প্রতিটা বক্তব্য আমি আপনাকে পাই টু পাই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তালিফা রাফা ইয়াদাইহি হাত তুলে আমরা মোনাজাত করি। হাত তুলে মোনাজাত করার ভিতরে কবুল হবার ভিতরে 5টা শর্ত, তার ভিতরে একটা শর্ত বলেছিলাম সর্বপ্রথম আমার নবীকে সওয়াব পৌঁছাতে হবে। দ্বিতীয় শর্ত বলেছিলাম ওই দোয়ার ভিতরে আমার নবীর প্রতি দরুদ সালাম পাঠ করতে হবে। আপনি ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়েছেন, আপনি নামাজে মোনাজাত করতে পারেন নাও করতে পারেন, এতে কোনো যায় আসে না। যদি আপনি একটাবার মোনাজাত করেন ওই মোনাজাতের ভিতরে আমার নবীর প্রতি দরুদ সালাম যদি না পড়া হয় তাফসীর কারকেরা ব্যাখ্যা দিয়ে বলেছেন আপনার মোনাজাত আল্লাহ দরবারে কবুল হবে না, হবে না। তাহলে একটা মোনাজাত যদি আল্লাহ দরবারে কবুল হওয়ার জন্য আমার নবীর প্রশংসা দরুদ সালামের যদি প্রয়োজন হয়, তারপরে আমি বলেছিলাম ওয়াজ মাহফিলে আমার নবীর প্রশংসা না করলে আল্লাহকে কবুল করতে পারে? আমরা বলেছিলাম কখনো নয়। তার প্রমাণ বলেছিলাম আমার নবী যেখানে আমার আল্লাহ দয়াময় রহমত সেখানে। তারপরে একটা অপশন বলেছিলাম নামাজেও আমার নবীর প্রশংসা যদি না করেন আফদালুল ইবাদাত ইবাদাতি সালাত, সবচাইতে বিরাট বড় ইবাদত হতে পারে কিন্তু ওই ইবাদত আল্লাহর দরবারে আমার নবীর প্রশংসা না করলে কবুল হতে পারে। চলেন খাতা কলম রেডি করেন, হিসাব দিয়ে দেন। এবার আমি আপনার কাছে বলছি কোরআন শরীফ পড়তে গেলে কোরআন শরীফ পড়তে গেলে আগে কাকে কাকে দরকার হয়? আল্লাহকে না নবীকে? হ্যাঁ বলেন বলেন। কোরআন শরীফ পড়তে গেলে আগে কাকে দরকার হয়, কার প্রয়োজন হয়? আল্লাহকে না নবীকে?